হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসের গল্প। আমি আকাশ। এর আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা পৈলান স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে গেছিলাম। তো সেখানে কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিছু জিনিস বাকি ছিল, বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব। তো চলুন আজ সেইগুলো দেখে নেওয়া যাক। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখে নিন। তো এই স্বামীনারায়ণ মন্দিরে আসতে গেলে আপনাদের কি করতে হবে আগের ভিডিওতেও বলেছি, তবু আরেকবার জানিয়ে দিচ্ছি। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান বা রেলপথে যদি আসতে চান, তাহলে শিয়ালদা নেমে বাস নম্বর 235 ধরে আপনাদের চলে আসতে হবে স্বামীনারায়ণ মন্দির। অথবা আপনি যদি ধর্মতলা থেকে বা এসপ্ল্যানেড থেকে আসতে চান, তাহলে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, বকখালি, ডায়মন্ড হারবার, রায়চক, নূরপুর, এমনকি আমতলাগামী যে কোনো বাসে উঠে আপনি সহজেই চলে আসতে পারবেন। আর মেট্রো রেলে যদি আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, জোকা মেট্রো স্টেশনে নেমে, পার্পল লাইনের জোকা মেট্রো স্টেশনে নেমে আপনাকে অটো ধরে নিতে হবে। 10 মিনিট লাগবে অটোয়। তো দেখুন কি সুন্দর দেখতে মন্দিরটি, অপরূপ। মানে মনে হবে যেন আপনি এক অলৌকিক জগতে বাস করছেন, স্বর্গ যেন নেমে এসেছে মাটিতে। প্রচুর সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজ। সূর্যের আলো পড়লে প্রথম যখন সকালবেলা দেখা যায় না মন্দিরটি, মানে এমনি সাধারণত মানুষ দুপুরে, বিকালে, সকালে বলতে ওই 10টা-11টা নাগাদ বা সন্ধ্যাবেলা ঘুরতে যায়, কিন্তু একদম সকালবেলা, ভোরবেলা দারুণ লাগে দেখতে। যখন সূর্যের আলোটি এসে প্রথম এই মন্দিরে পড়ে না, দেখতে অপূর্ব লাগে। দেখে নিন কত নিখুঁত সুন্দর সুন্দর কাজ। এই যে দেখছেন, এটি প্রায় এক প্রকার সুইমিং পুলের মতো দেখতে। আর ফুল গাছ তো চারিদিকে ভর্তি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন হয়তো, আমরা দুজনেই ফুল কতটা পছন্দ করি। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, সব কিছু এখানে নিরামিষ। সাধারণত মন্দিরে নিরামিষই হয়, তবে এখানে একটা কি ভালো লাগলো, এদের সমস্ত কিছুটা নিজস্ব, মানে নিজস্ব গোশালা আছে এবং সেখানেই যে গাভী থেকে দুধ পাওয়া যায় না, সেখান থেকেই নিজস্ব, মানে লোকেরা ঘি, মাখন, বিভিন্ন রকমের দুগ্ধজাত পদার্থ, দুগ্ধজাত খাবার তৈরি করে। এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে। সারাদিন তো আমাদের কাল এখানেই কেটে গিয়েছিল। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে আসতে পারেন। আমি তো প্রথমেই বলে দিলাম কিভাবে আসতে হবে। দেখুন কত সুন্দর পাথরের কাজ। আমি বললাম না, একবার যদি আপনারা আসেন, দ্বিতীয়বার আবার আসার ইচ্ছা হবে। আজকের মতো এটুকুই। পরবর্তীতে আরও একটা সুন্দর জায়গায় ঘুরতে চলে যাব। থ্যাংক ইউ।